বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাহাদুর শ্রী বড়দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয় গুরু। আর আমি এখানে বড়ক সপরে বড়ক থেকে যে পরিক্রমা করেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবদাদা, তিনি ওনারই মুখশ্রীত কিছু কথা বলার চেষ্টা করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব বলেছেন, দোলনা দেখেছেন তো? দোলনার রশিটা একটা ডালে বাঁধা থাকে আর দোলনা দুলতে থাকে। ওই ডালটা হচ্ছে দোলনার আদর্শ। যখনই ডাল থেকে দোলনাটা বিচ্যুত হবে তখনই ছিটকে পড়বে। আমাদের জীবনও তদ্রূপ। আমি যদি আদর্শের সাথে যুক্ত থাকি তবেই যতই ঝড় ঝাপটা আসুক আমি ভেঙে পড়ব না, দুলতে থাকব। আরেকটা ঘটনা বললেন, পান দোকানে পান দেখেছেন তো? ওই দোকানে পান পাতার উপরে একটা ভেজানো কাপড় দিয়ে পানগুলো ঢেকে রাখা হয়। ওই পান যদি দীক্ষা হয় তাহলে ভেজা কাপড়টি হচ্ছে ইষ্টভীতি, যা দিয়ে দীক্ষাকে সজীব রাখা হয়। তারপরে তিনি আরেকটি বললেন, দিনাজপুরে এক মা গ্রামে থাকেন। সেই গ্রামের লোকজন খুব গরিব, তাই উৎসবের চাঁদা তুলতে কেউ ওখানে যায়নি। মাটির সম্বল বলতে ছিল 7 কেজি চাল। সেই চাল মাথায় করে নিয়ে মন্দিরে চলে গেলেন। গিয়ে বললেন, তোমরা কেউ উৎসবে অর্ঘ্য নিতে যাওনি কেন? মন্দিরের লোকেরা বলল, তোমাদেরই তো খাবার জোটে না, উৎসবের অর্ঘ্য আনবে কি করে? যাই হোক, মাটি বাড়ি চলে গেলেন। গ্রামের লোকেরা বলল, এই বুড়ি, তোমারই ভাত জোটে না, এবার তুমি খাবে কি? তোমার ঠাকুরবাবা খাওয়াবে কি? কিছুদিন পর গ্রামে বন্যা এলো। একটি মাটির ঘর ছিল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। সবাই মিলে মাটিকে 10 কেজি চাল দিল। এবার বুড়িমা গ্রামে গিয়ে বলল যে দেখ, তোরা কে কে বলছিলি যে আমার ঠাকুর বাবা নেই, এই দেখ, আগে কাঁচা ঘর, এখন হলো পাকা ঘর। আগে ছিল 7 কেজি চাল, এবার হলো 10 কেজি চাল। তার মানে মাটির যে ঘর ছিল বন্যা ভাসিয়ে নিয়ে গেল। সবাই গিয়ে দূরে পঞ্চায়েতে অফিসে আশ্রয় নিয়েছিল। খিচুড়ি খেলো, বন্যা চলে গেল, সবাই যার যার বাড়ি চলে গেল। মাটি পঞ্চায়েতের অফিসে থাকলো, কেন তার তো বাড়ি ছিল না। তাই দেখে পঞ্চায়েতের সদস্যরা কিছু দূরে পঞ্চায়েতেরই ওই একটি পুরানা ঘর মেরামত করে মাটিকে থাকতে দিল। তো সবাই মিলে তখন মাটিকে আরও 10 কেজি চালও দিয়ে দিল। তাই সে মা যে বলল। তো এইভাবে তিনি অনেক গল্প বলে বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো ঠাকুরকে দিলে এমনিই হয়, তিনি অল্প দিলে পরিপূর্ণ করেই দিয়ে দেন সবাইকে। যারা এসটিভিটিকে ব্যবসা বলে তাদেরও বলেছেন। তো বললেন যে কাঁচা লঙ্কা কামড় দিলে ঝাল লাগে, কিন্তু তুমিও কাঁচা লঙ্কা কামড় দিলে দেখো তো ঝাল কেমন লাগে। আমি চিনি মুখে দিলে মিষ্টি লাগে, তুমি চিনি মুখে দিয়ে দেখো, তোমারও মিষ্টি লাগবে। ইষ্টবিদ যদি ব্যবসা হয় তাহলে তুমিও করে দেখাও। তোমার বউকে বলো তোমার ফটো বসিয়ে ধূপকাঠি জ্বালিয়ে 5 পয়সা দিয়ে তোমার জন্য ইষ্টবিতেই করতে, দেখবে তোমার বউ ঝাঁটা দিয়ে পেটাবে। যে 5 পয়সা বর্তমানে চলবেও না তা দিয়ে যদি তোমার বউ করবে না, তাহলে ইষ্টবিতেই ব্যবসা হলো কি করে? যদি ব্যবসা হয়, আগে নিজের বউকে দিয়ে না হয় ব্যবসাটা শুরু করো। তার ইষ্টবিতি মোটেই ব্যবসা নয়, এটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা। ভারতীয়দের আইকিউ 76, আর জাপানের হলো 100, আমেরিকায় 100, কোরিয়ার 100, ইংল্যান্ডের সবার 100-র উপরে। আমি বুঝলাম আমি ভারতীয়, আমার মাথা মোটা বুদ্ধি, কিন্তু ঠাকুর ধরে আমার 96 হয়ে গেছে। আর যেগুলো বেটা ইষ্টবিতি ব্যবসা বলে ওদের তো আরও 20 কমে গেছে, ওদের 56, তাই ইষ্টবিতিকে ব্যবসা বলে। তো রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে আছে, এক নগর ভিখারি
বেরিয়েছে ভিক্ষা করতে। সামনে দেখেছি বিরাট পুরুষ রথে করে আসছেন। নগর ভিখারি ভাবছে ভালো ভিক্ষা পাওয়া যাবে, সেই বিরাট পুরুষ রথ থেকে নেমে এসে ওনার কাছেই ভিক্ষা চাচ্ছেন। তো নগর ভিখারি ভাবছে ওরে বাবা, এই আবার কি, ভাবলাম ভিক্ষা পাওয়া যাবে, উল্টা তো দেখি উনিই ভিক্ষা চাইছেন। তো নগর ভিখারি তখন নিজের পোটলা থেকে একটা চাল দিয়ে দিল। সন্ধ্যাবেলায় নগর ভিখারি ঘরে ফিরে দেখলো ওই পুটলির একটা চাল সোনা হয়ে গেল। নগর ভিখারি তখন ভাবলো যদি সব চাল দিয়ে দিতাম তাহলে তো সবগুলোই সোনা হয়ে যেত। তো এই সেই জন্যই গুরুকে উজাড় করে দিতে হয়, তাহলেই সব পাওয়া যায়। এক মা 11টা ওষুধ খান। এই আরেকটি গল্প বলছিলেন। তো স্বামী ঋত্বিক, ছেলে ঋত্বিক বলছে আর চলতে পারছি না বাবা। তো দাদা বললেন যে ডিপি ওয়ার্ক করেন, যদি কোথাও পড়ে যান সেখান থেকে নিয়ে গিয়ে সোজা দাহ করে নেবে। বাড়িতে গেছেন, আমার চোখগুলো মনে পড়ছে ধুমধাম করে ডিপি ওয়ার্কে নেমে পড়েছেন। কিছুদিন আগে নাটমণ্ডপে আমি যখন বসে আছি আমার সামনে এসে বসেছেন। জিজ্ঞেস করলাম হাঁটুর ব্যথার কি হয়েছে? ছেলে বলছে চমৎকার হয়েছে, মা এখন সিঁড়ি দিয়ে উঠছেন নামছেন, পুরো সুস্থ, এখন আর প্রেশারের ওষুধও খান না, ভালোই আছেন। একবার আরেকটি বলছিলেন গল্প, একবার অবিনের মায়ের সাথে গেছি কলকাতায় কাপড় কিনতে। ও এমন এক আশ্রমে অমুকের জন্য তমুকের জন্য আশ্রমের সবার জন্য আর কি নিতে চাইছে। তো অনেক কাপড় দেখছে, পাশে ছিল এক জ্যোতিষের দোকান। তো আমি সেখানে গিয়ে হাত দেখালাম, ভুলভাল বলে বললাম আমার 2টো মেয়ে আছে। ও বেটা হাঁ বলল, অবিন কি আমার মেয়ে? কিছুদিন পর আবার গেলাম, জ্যোতিষী বলল এবার ওর মুম্বাই আর বেনারসে চেম্বার আছে। আমি বললাম আমার হাত দেখে আপনার ভালো উন্নতি হয়েছে। ও বলল জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো দেখিনি। তাও আমার নাকি শনি দশা চলছে, এখনও আছে কি নেই তা জানি না। তাহলে থাকুক, আমি তা দিয়ে কি করব, আমি চলবো ঠাকুরকে নিয়ে। অনেকেই বললেন চন্দ্রের দোষ, মঙ্গলের দোষ, বুধের দোষ, আমি এসব কিছু বুঝি না। ওই গ্রহগুলো পৃথিবীর থেকে অনেক দূরে সূর্যকে প্রদক্ষিণ করছে, ওসবও কিছু না, ঠাকুর নিয়ে চলবেন সব ঠিকঠাক হয়ে যাবে। একটি বাচ্চা কাঁদছে, মা গিয়ে সেখানে হাত দিয়ে মাটিটাকে মারছে, মানে বুঝিয়ে দিচ্ছে যে মাটিরই দোষ। হ্যাঁ, মানে এটা একটি গল্প বলছিলেন। তো কিন্তু বাচ্চাটাকে বোঝাচ্ছেন যে তুই পড়েছিস বাবা, হাঁটা শিখতে হলে পড়তে হবে, ওঠা মাটির দোষ নয়। মানে আমাদের চলতে ফিরতে তো আমাদের বিপদ আসবে, সমস্যা আসবে, সেইটাই আর কি কথা। তো তোর জীবনে তোকে চলতে হবে, তুই ভালো করে হাঁটতে শিখ, দেখবি তুই সুন্দর করে হাঁটতে পারবি। আরেকবার দেওঘরে যেখানে ঠাকুর বসে আছেন, তো সেইখানেই একবার ঠাকুর বসেছিলেন, ওটাকে পার্লার বলে, ওর পিছনে অষ্টধাতুর বিগ্রহ আছে, কাঠের ঘর, ওখানে নির্ভীত নিকেতন বলে ওটাকে। তো একদিন দুপুরবেলা ঠাকুর বসে বসে তামাক খাচ্ছেন, দূরে হরিনন্দ দা, শিবানন্দ প্রসাদ দার মানে আমাদের রাজুদার দাদু, হরিনন্দন দা হাত নাচিয়ে নাচিয়ে এমনইভাবে যাজন করছেন যে ঠাকুরের বড় মেয়ে মানে নাতনিকে নিয়ে হরিনন্দর যাজন অনেক দূরে, কিছু শোনাও যাচ্ছিল না, শুধু হাত নাড়ানোটা নাতনিকে নিয়ে উপভোগ করতে লাগলেন। কথা হচ্ছে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার জীবন দিয়ে ঠাকুরকে প্রকাশিত করব। তো গায়ে পাঞ্জাবি ধরে বলছেন পোশাক দিয়েও নয়, ঠাকুর দেখিও নয়, মুখে জয়গুরু দিয়েও নয়, এবার দেখাও তো দেখি তোমার ঠাকুরকে, দেখাও এবার। ঠাকুরকে দেখাতে হয় নিজের জীবন দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের আচরণ দিয়ে, দেখিয়ে বলতে হয় দেখো আমাকে, আমাকে দেখে আমার ঠাকুরকে বুঝো, আমার ঠাকুর কেমন। আমার ঠাকুর চাষি হলেও সেই ধরনের চাষি হতে হবে, সেটাও হব। আমার ঠাকুর যদি ক্রেতা হয় তো কীরকম ব্যবহার করতেন, আমিও সেরকমই ব্যবহার করব। আমার ঠাকুর বিক্রেতা হলে কীরকম ব্যবহার করতেন, আমিও সেরকমই বিক্রেতা হব। আমার ঠাকুর শিক্ষক হলে কীরকম শিক্ষক হতেন, তিনি পিছনের বেঞ্চে যে ছাত্রটি পড়তে পারে না তাকে শিখিয়ে পড়িয়ে পাশ করিয়েই দিতেন, আমিও তেমনতর হব। আমার ঠাকুর জুতা সেলাই করলে কীরকম জুতার সেলাই করতেন, আমিও সেরকম করব। আমি কাউকে ঠকবো না, এটাই হচ্ছে আমার ঠাকুর তো জায়গা। তিনি আরও অনেক কথা বললেন। তো প্রতিটা কথাতে মানে আমরা ঠাকুরকে নিয়ে চলবো, আমার আশেপাশে সবাইকে সাহায্য করব যতটা পারি, যত পারি ঠাকুরের কথা যাজন করে চলবো। জয় গুরু সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখছি।